নমস্কার, শুভ সোমবার বন্ধুরা। আজ মহাদেবের উপর ফুলবেল পাতা পড়বে। এই ঠাকুরঘরের মহাদেবটা বহুদিন পূর্বে স্থাপিত করা হয়েছে। প্রতি সোমবারটায় এখানে পুজো করা হয়। তাছাড়া বিশেষ করে শিবরাত্রির দিন এখানে ঘটা করে পুজো হয়। আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে তো এখানটায় প্রদীপ জ্বালানো হয়, ফুলবেল পাতা দিয়ে মহাদেবকে স্নান করানো হয়। আসলে আজকাল এত বড় ঠাকুরঘর কেউ করে না। ওই স্থাপিত মহাদেবের জন্যই ঘরটা একটু বড় করা হয়েছে, যাতে কারোর অসুবিধে না হয়। আজকাল সংসার হয়ে গেছে ছোট ছোট পরিবার, তাই ঠাকুরঘর ঘরের কোথাও কোনোর মধ্যে নতুবা বারান্দায় করা হয়। এত বড় ঠাকুরঘর ছোটবেলায় দেখেছি। বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা বিশাল বড় ঠাকুরঘর, তার চারদিকে সারি সারি ঘর, মামা কাকা জেঠা সবাই, আর বয়স্ক একজন ভদ্রমহিলা তো থাকবেই, ঠাকুমা হোক, দিদিমা হোক বা জেঠিমা হোক, সাদা কাপড় পরিহিত। এখন আর সেই রকম দেখা যায় না। উনি একাদশী করবেন, পুজো করবেন, আমরা সবাই অপেক্ষায় থাকবো একাদশীর প্রসাদ খাওয়ার জন্য। আজকাল সেই রকম কিছু নেই। আজকাল সবাই হয়ে গেছে সংক্ষিপ্ত। এখানটায় দেখছেন ঠাকুরের মেলা। আসলে যখনই যে বাইরে গেছে একটা না একটা ঠাকুরের মূর্তি নিয়ে এসছে, এনে কেউ গিফট করেছে, কেউ এনে বসিয়েছে। তা সবগুলো ঠাকুরকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো আজকাল পুজো দেওয়ার লোকই নেই, বাড়িতে দু একজন থাকে, কখনো ঠাকুরঘর বন্ধই থাকে বা ভাড়া করে লোক আনতে হয় যে আজকে পুজোটা দিয়ে দেবে। আর কোনো অসুবিধা হলে, কোনো অসুখ বা অন্য কোনো কিছু হলে মানুষকে ডেকে আনতে হয়।